আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের কনফিগারটি করতে টোটাল কস্টিং পড়েছে প্রায় ৭১,০০০ টাকা মতো। তবে ৭১,০০০ টাকা কনফিগারেশনে কি কি প্রোডাক্টগুলো থাকতে পারে সে সম্পর্কে হয়তোবা আপনাদের অনেকেরই জানার আগ্রহ আছে। আবার অনেকে হয়তোবা এই বাজেটটাকে একটু কাস্টমাইজ করে নিজের জন্য পিসি বিল্ড করার কথা চিন্তা করছেন। আজকে আপনাদের জন্য এই কনফিগারেশন আশা করছি ভালো লাগবে। টোটাল ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আসলে আমরা আমাদের পাশে যে দুই ভাই আছে এই দুই ভাইয়ের কাছ থেকে আমাদের এখানে আসার পরে তাদের যে অনুভূতি প্লাস তাদের যে কনফিগারেশন তারা যে চয়েস করেছে এর পেছনের যে ব্যাকগ্রাউন্ড ইতিহাস সেগুলো নিয়ে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই যে পিসিটি বিল্ড করেছে তার বাজেট পড়েছে ৭০,০০০ টাকা। এখন ৭০,০০০ টাকার পিসি এখানে কি আমি ৩০,০০০ টাকার কোনো কম্পোনেন্ট দিয়ে দিলাম কিনা, বা ৫০,০০০ টাকা বা ৬০,০০০ টাকার কোনো কম্পোনেন্ট দিয়ে দিলাম কিনা, বা কনফিগারটি ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আসলে বোঝার দায়িত্ব আপনাদের। এবং আপনারা যদি কোনো ভুলভাল আমি করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ভাই কোথায় থেকে এসেছে তার থেকে জানার চেষ্টা করব। রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এসেছে। আর আমার পাশে আরও একজন ভাই আছে, উনি কিন্তু এর আগে একটি পিসি বিল্ড করেছে। সে তার বন্ধুকে অনুপ্রাণিত করেছে আমাদের এখানে আসার জন্য এবং শেষমেশ সে তার বন্ধুসহ আমাদের এখানে এসেছে। আমরা তার প্রথম পিসি বিল্ডের অভিজ্ঞতা বা কেমন চলছে সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। কথা না বললেই ভালো হয়। কি বলবো, আসলে আপনার সার্ভিস ভালো, আফটার সেল সার্ভিসও আপনার ভালো। আপনি তো ওয়ারেন্টি নিয়ে আসেননি মনে হয়, সো আফটার সেল সার্ভিসটা এখনো বোঝার সময় হয়নি। কতদিন যাবত ইউজ করছেন আপনার পিসিটা? প্রায় ১ মাস। প্রায় ১ মাস ইউজ করছে, অর্থাৎ ওনার কনফিগারটাও আপডেট কনফিগারেশনই ছিল। সো এখনও উনি সমস্যা ফেস করেনি। আমিও দোয়া করি যেন সমস্যা যদি কখনো ফেস করে তাহলে আমি যেন ভালো মতো সার্ভিস দিতে পারি। আর এখানে আসার পর কেমন লাগছে আপনার? এই তো ভালোই লাগতেছে। আপনি ৭০,০০০ টাকার কনফিগার দিয়ে কী কাজ করবেন? গ্রাফিক্স ডিজাইনিং, গেমিং আর বিভিন্ন ধরনের কাজ। মেইনলি আসলে উনি পিসিতে গেমিং তেমন করবে না, উনি মেইনলি গ্রাফিক্স ডিজাইন বা এই রিলেটেড যে কাজগুলো ডিজিটাল মার্কেটিং সেজন্য ওনার পিসিটা বিল্ড করছে। কারণ এখানে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি গেমিংয়ের জন্য হতো তাহলে রাইজেনের ৫৬০০জি ভালো ছিল। ভিউয়ার্স, আজকের যে কনফিগারটি প্রায় ৭১,০০০ টাকার কনফিগার, এখানে টোটাল সেটটির প্রাইস পড়েছে ৭১,০০০ টাকা মতো। যেখানে প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোর i5-এর 12 জেনারেশন প্রসেসর। ইন্টেল কোর i5-এর 12 জেন প্রসেসরটি দেখতে কিছুটা আসলে অন্যান্য যে ইন্টেলের প্রসেসরের মতো 4 কোণার মতো না, এটি দেখতে কিছুটা একটু চ্যাপ্টা বা আমরা আসলে এক সমান্তরাল রেখা দেখতাম এর আগে, কিছুটা সেই টাইপেরই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এবং এই প্রসেসরটি মাদারবোর্ডে লাগানো একটু ডেঞ্জারাস মনে হয় আমার কাছে, কারণ মাদারবোর্ডগুলো কিন্তু এক্ষেত্রে পিন মাদারবোর্ড। আপনারা হয়তো বা মাদারবোর্ডটিও দেখেছেন যে এই মাদারবোর্ডগুলো পিন মাদারবোর্ড থাকে। সো এই প্রসেসরগুলো একটু মনে হয় যে লাগানোর আগে ঠান্ডা মাথায় খুব সুন্দর মতো লাগানো উচিত। আর প্রসেসরটি যারা আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি প্রসেসর, যেখানে কিন্তু 18 MB ক্যাশ মেমোরি আছে। আর এই প্রসেসরটি 6টি কোর 12টি থ্রেড সমৃদ্ধ এবং আপনারা জানেন যে এখানে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 730 আছে। যদিও এই গ্রাফিক্সটি রাইজেন 5 5600G'র মতো না, তারপরেও এখানে যে প্রসেসর টু প্রসেসর হিসাব করলে কিন্তু দেখা যায় 5600G'র চেয়ে কিন্তু আপনার ইন্টেল 12 জেন বেটার পারফরমেন্স দেয়। কিন্তু যখন গ্রাফিক্সের কথা আসে তখন কিন্তু আসলে 5600G প্রসেসরকে এগিয়ে রাখতে হবে। অর্থাৎ কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে যে কার জন্য কোন প্রসেসরটি জরুরি। এই পিসিটি যখন ভাইয়েরা বিল্ড করতে আসে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তারা আসলে যে পিসিটি নিতে চাচ্ছে সেখানে পিসিটি তারা গেমিংয়ের পারপাসে নিচ্ছে না ফ্রিল্যান্সিংয়ের পারপাসে নিচ্ছে। তাদের পারপাস অনুসারে মনে হয়েছে এখানে ইন্টেল কোর i5 12 জেন প্রসেসরটি বেস্ট হবে। আর এই প্রসেসরটির যে বর্তমান প্রাইস সেটি 19,300 থেকে 500 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আর এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে আমি আসোসের মাদারবোর্ডটি রেখেছি, কারণ আসোস সবসময় তারা বলে আসছে যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়। দেখা যায় যে আসুসের মাদারবোর্ড 3 বছরের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে মাদারবোর্ডে প্রবলেম হয়ে গেল 2 বছর 3 মাসের সময়কালে, তখন কিন্তু এই মাদারবোর্ডটিকে তারা আরেকটি নতুন মাদারবোর্ড দিবে এবং এ ধরনের প্রমিস কিন্তু তারা ডিরেক্টলি করে দিচ্ছে। যে তারা কখনোই কোনো মাদারবোর্ড সার্ভিস করে বা সফটওয়্যার আপডেট করেও দেবে না, যদি মাদারবোর্ডে ইনস্ট্যান্ট সমস্যা ধরা পড়ে তারা আরেকটি মাদারবোর্ড দেবে। সো আপনাদের জন্য যারা আসলে
চান যে সবসময় আপনার কনফিগারটির মাদারবোর্ডটি খুব ভালো পারফরমেন্স দিক, তাদের জন্য কিন্তু আসুস মনে হয় যে একটি বেটার অপশন। আর এই মাদারবোর্ডটির প্রাইসও 11,300 থেকে 400 টাকার মতো। সব মাদারবোর্ডে 2টি র্যাম স্লট থাকে, সো এটি আলাদা কিছু না। এখানে 2টি ডিসপ্লে দেখতে পারবেন একই সাথে, ভিজিএ এবং HDMI কানেক্টিভিটি আছে। এছাড়া এখানে সার্চ প্রোটেকশন আছে। আসুসের মাদারবোর্ডগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো মাদারবোর্ডটি চুজ করেছি আমি অনেকগুলো বিষয় বিবেচনা করেই। মাদারবোর্ডটির প্রাইসও বলেছি, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে 2টি র্যাম রাখা হয়েছে, 3200 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে, 8x2 অর্থাৎ 16 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করা হয়েছে। এখানে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহারের সুবিধা আপনারা অনেকেই জানেন যে এখানে 128 বিট টোটালি পাওয়া যায়। টিমের 3200 মেগাহার্জের 2টি র্যামের প্রাইস প্রায় 6,800 টাকা মতো পড়েছে। আর প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। প্রোডাক্ট লাইফ টাইম বলতে 3 বছরই বোঝায়। আর এখানে স্পেশালি যেই এনভিএমইটি রাখা হয়েছে সেটি কিন্তু টিম ব্র্যান্ডের এনভিএমই। এনভিএমইটির যে রিড স্পিড সেটি কিন্তু 3500 এবং রাইট স্পিড প্রায় 2000-এর উপরে। সো রিড এবং রাইট স্পিড কিন্তু দারুণ। 7,500 টাকায় 5 বছরের ওয়ারেন্টি সহ এটি কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। আপনারা হয়তো মনে হতে পারে কেন প্রাইস বেশি, আমি আসলে এক্সপ্লেন করে দিচ্ছি যে আসলে কোন প্রোডাক্টের জন্য কিভাবে প্রাইসটি বেড়েছে। স্টোরেজটি আসলে আমি তাদেরকে বলেছিলাম যে 256 জিবি নেন, তারা বললো যে না ভাই আমরা এখানে ইন ফিউচারেও কোনো হার্ড ড্রাইভ ইউজ করতে চাচ্ছি না। সো আমরা চাচ্ছি যে একইবারে আমরা 512 জিবি এনভিএমই ইউজ করব, নেক্সট টাইমে কোনো হার্ড ডিস্ক ইউজ করবো না। সো আমি সেখানে তাদের টিম ব্র্যান্ড রেখেছি। তাদের এখানে ব্র্যান্ড চয়েস ছিল এইচপি ব্র্যান্ড। তবে এইচপি ব্র্যান্ডের রিড এবং রাইট স্পিড কম ছিল, প্লাস এখানে ওয়ারেন্টিও কম ছিল। সে কারণে আমি কিন্তু এখানে বেটার মনে করেছি টিম, সে কারণে আমি সাজেস্ট করেছি টিম। আর ক্যাসিংটি আপনারা দেখছেন ওভো ব্র্যান্ডের ক্যাসিং আছে V335P। আসলে ক্যাসিংটি আমি অন্য ক্যাসিং দিতে চেয়েছিলাম, কারণ বিগত কয়েকটি ভিডিওতে এই একই ক্যাসিং যাচ্ছে, সে কারণে মনে করেছিলাম যে একটু ডিফারেন্ট লুক আসার জন্য আরেকটি ক্যাসিং হলে আপনাদের হয়তো বা নতুন ক্যাসিংয়ের অভিজ্ঞতা হবে। কিন্তু তারা আসলে আমার এই রিকোয়েস্ট রাখে নাই, তারা আসলে সবার মতো এই ক্যাসিংটিকে চুজ করেছে। ক্যাসিংটি চুজ করার পেছনে অনেকগুলো কারণও আছে। 4টি ফ্যান আছে, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। সো দারুণ একটি ক্যাসিং। আরেকটি বিষয় মনিটরের বিষয়টি। মনিটরে এখানে MK600 মনিটরটি আমার ঠিক পেছনেই আছে। এই মনিটরটির কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটি আছে। পেছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন 2টি HDMI পোর্ট, একটি VGA পোর্ট আছে। চাইলে কিন্তু হেডফোন লাগানো যায় এই মনিটরে। আর আরেকটি বিষয় যে মনিটরটি কীভাবে লাগাবেন, আপনারা হয়তো বা অনেক সময় মনিটর সেট করতে যে আপনারা একটু হতভম্ব হয়ে যেতে পারেন, সেই কারণে কিন্তু আমরা মনিটরটি সেট করে আপনাদেরকে দেখিয়েছি। চালিয়ে দেখাচ্ছি 75 হার্টজের মনিটর এটি, আর 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। যারা আসলে গেমিং করতে চান তাদের জন্য কিন্তু মনিটরটি অসাম হবে। আর একটি কথা বলতে চাই যে এই মনিটরটিতে আই কেয়ার ফ্যাসিলিটি আছে, অর্থাৎ আই কেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। AMD রেডিয়নের ফ্রিসিংস টেকনোলজি ব্যবহার করার কারণে কিন্তু আপনি অ্যাকুরেট কালারটি পাবেন। সো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য কিন্তু এই মনিটরটি অনেক ভালো হবে। আর এই মনিটরটি নিয়ে আমাদের সেলটেকে কিন্তু অফার চলছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আছি আপনাদের অপেক্ষায়। ভিউয়ার্স, আরও প্রোডাক্ট নিয়ে কথা বলার আছে। এখানে কিন্তু যে প্রোডাক্টগুলো রেখেছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। মনিটরটির যে প্রাইসটি রাখা হয়েছে 15,500 টাকা। আর এখানে আরেকটি হেডফোন এখানে একটি স্পিকার দেখতে পাচ্ছি, Xtrike Me স্পিকার 501 মডেলের। এটির প্রাইস পড়েছে 1200 টাকা, 8 জিবি স্পিকার। এছাড়া Xtrike Me MK900 মডেলের কিবোর্ড, মাউস এবং মাউস প্যাড তারা রেখেছে। আমি কিন্তু এই কিবোর্ড, মাউস এবং মাউস প্যাড নিয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখতে চাই, কারণ আমরা অনেক সময় দেখি যে অনেক কম্বো প্যাকেজ অনেক কমের মধ্যে পাওয়া যায়, বাট কিভাবে দেখেন মাউস নিয়ে কথা বলতে চাই। আমার হাতে যে মাউসটি আপনারা দেখছেন এটা 7K মাউস, তার মানে 7টি কি আছে। এই মাউসটিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যারা গেমস খেলবেন তাদের জন্য কিন্তু ডিপিআই একটি অন্যতম জিনিস। এখানে কিন্তু 6400 ডিপিআই এর মাউস। অনেক সময় আমরা RGB দেখলে মনে করি সেটি গেমিং মাউস, বাট ন, এখানে ডিপিআই কিন্তু একটি ফ্যাক্টর। পাশে যে কিগুলো আছে সেটি একটি ফ্যাক্টর। ক্যাসিংয়ের যে মাউসটি, মাউসের ওয়েট অনেক সময় একটু ভারী মাউস হলে চালাতে ভালো লাগে। সো যারা গেমস খেলেন তারা কিন্তু মাউস অনেকভাবে পর্যালোচনা করেন, অথবা যারা নতুন পিসি বিল্ড করেন তারা কিন্তু এই জায়গায় ঠকে যায়। অর্থাৎ তারা মনে করে যে মাউসে লাইট জ্বলে মানে এটি গেমিং মাউস, ক্যাসিংয়ে লাইট জ্বলে মানে এটি গেমিং পিসি, বাট না। কারণ আপনারা এই সেম ক্যাসিং দিয়ে কিন্তু পিসি দেখেছেন 20,000 25,000 টাকায়।
আবার সেম ক্যাসিং দিয়ে কিন্তু পিসি দেখছেন আপনারা 70,000 টাকায়। সো আপনারা যদি চেষ্টা করেন এই সেম ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করা যায় কিন্তু 1 লক্ষ টাকাতেও। সো ক্যাসিং দিয়ে কিন্তু পিসির পারফরমেন্স কখনোই আপনারা নির্ধারণ করতে পারবেন না, বা আপনারা ক্যাসিংয়ের পিসির পারফরমেন্স বুঝতে পারবেন না। আর যে পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে কর্সিয়ার ব্র্যান্ডের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 80+ ব্রঞ্জ ক্যাটাগরি, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 3600 টাকা পড়েছে পাওয়ার সাপ্লাইটির প্রাইস। আমি মনে হয় সবগুলোর প্রাইসে বলে নিয়েছি। আরেকটি প্রোডাক্ট বাদ আছে, সেটি হলো রাউটার। আমি নিজেও চালাচ্ছি জাইজেল ব্র্যান্ডের রাউটার। তারা আসলো, বললো একটা ভালো রাউটার দরকার। আমি বললাম আমার রাউটার অলরেডি কানেক্টেড আছে, আপনি চাইলে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি নেন এবং আমার রাউটারটি কিছুক্ষণ চালান। এরপরে কিন্তু তারা রাউটারটি চালিয়ে এরপরে কিন্তু আসলে দেখেছে যে না রাউটারটি অনেক ভালো। সো তারা কিন্তু এখানে জাইজেল ব্র্যান্ডের রাউটারটি রেখেছে, আপনাদের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। এই টোটাল কনফিগারটি পড়েছে 71,000 সামথিং, অর্থাৎ 71,200-300 পড়বে। এক্স্যাক্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর আপনারাও যদি চান এ ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি কাজ করি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।